আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। রোজই উঠে আসছে নয়া নয়া আপডেট, বাড়ছে যুদ্ধের আশঙ্কাও। ফলে গোটা পরিস্থিতির উপরে নজর রাখছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে বড় খবর, ইরানে বড় সেনাদল বা সৈন্যদল এবং বৃহৎ নৌবহর পাঠানোর কথা ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্টের এই ঘোষণার পরেই জল্পনা ছড়িয়েছে যে এবার বাস্তবেই তেহরানের উপর সামরিক পদক্ষেপ করতে চলেছে আমেরিকা। যদিও ট্রাম্প অবশ্য দাবি করেছেন ইরানের উপর নিবিড় নজরদারি চালানোর জন্য এই পদক্ষেপ করছেন তারা। একই সঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করেছেন হয়তো ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রয়োজন হবে না। চলুন সেই ছবি আগে দেখে নেওয়া যাক কিভাবে প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেখুন, দেখলেন তো এয়ারক্রাফট ক্যারিয়ার, ফ্রিগেট, যুদ্ধজাহাজ কিভাবে সমুদ্রপথে এগিয়ে চলেছে ইরানের উদ্দেশ্যে। এই প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা জানেন আমাদের অনেক জাহাজ ওই দিকে যাচ্ছে, আমাদের একটা বড় নৌবহর ওই দিকে যাচ্ছে, আর আমরা দেখব কি হয়। আমাদের একটা বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে। আমি কিছু ঘটতে দেখতে চাই না, কিন্তু আমরা তাদের খুব কাছ থেকে দেখছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে কি বলেছেন শুনে নেওয়া যাক তার মুখেই। You know, we have a lot of ships going that direction, just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. A big force. We have a big force going toward Iran. I'd rather not see anything happen, but we're watching them very closely. I stopped 837 hangings on Thursday. They would have been dead. Every one of them would have been hung. This is like from 1,000 years ago. This is an ancient culture. Very smart people, by the way, but it's an ancient culture. 837, mostly young men, were going to be hung on Thursday. And I said, if you hang those people, you're going to be hit harder than you've ever been hit. It'll make what we did to your Iran nuclear look like peanuts. And an hour before this horrible thing was going to take place, they canceled it. And they actually said they canceled it. They didn't postpone it. They canceled it. So that was a good sign. But we have an armada. We have a massive fleet heading in that direction. And maybe we won't have to use it. We'll see. উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকে ইরানে শুরু হয়েছে বিক্ষোভ। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানুষ পথে নামলেও ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন দেয়। অন্যদিকে বিদ্রোহীদের দমাতে কঠোর পদক্ষেপ করে ইরান সরকার। নির্বিচারে বিক্ষোভকারীদের জানে শেষ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এবং স্বাভাবিকভাবে এই যে দেশের ভেতরে বিদ্রোহ, দেশের ভেতরে যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধকেই এবারে কাজে লাগাতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। ইরানে তারা বলছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা চান না যে কিছু হোক, কিন্তু সেই রকম একটা কিছু যদি ঘটে তাহলে তারা প্রস্তুত। ইরানের উদ্দেশ্যে আমেরিকার বিভিন্ন ফ্রিগেট, যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার এগুলো রওনা হয়েছে সমুদ্রপথে, যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। স্বাভাবিকভাবে এই যে নৌবহর এগিয়ে চলেছে, এতে করে কিন্তু একটা বার্তা যে আমরা যুদ্ধের জন্যই এগিয়ে আসছি, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। উল্লেখ্য,
বিমান হানার আশঙ্কায় কিছুদিন আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইরান প্রশাসন। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই ৭৫০০ সেনা সমৃদ্ধ আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দেয় মধ্যপ্রাচ্যের দিকে। একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পেন্টাগনের নির্দেশে সেটিকে সরিয়ে আনা হচ্ছে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায়। এই সেন্ট্রাল কমান্ড মূলত মধ্যপ্রাচ্যে কাজ করে, যেটাকে সেন্টকম বলা হয়ে থাকে। ইরানের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখেই সেন্ট্রাল কমান্ডের আওতায় আনা হচ্ছে যুদ্ধজাহাজটিকে। এবারে প্রশ্ন হচ্ছে, কতটা শক্তিশালী এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ? এই প্রসঙ্গে যা জানা যাচ্ছে, অন্তত ৭৫০০ নৌসেনা থাকেন এই গ্রুপে। সাধারণত একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, একটি ক্রুজার, দুটি ডেস্ট্রয়ার থাকে, সেই সঙ্গে থাকে সাবমেরিন এবং অন্যান্য সাহায্যকারী জাহাজ। আমেরিকার নৌসেনার হাতে সব মিলিয়ে 11টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে। একটা দেশের গোটা নৌসেনার মোকাবিলা করার ক্ষমতা রয়েছে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের। প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ইরানে চলছে বিক্ষোভ আন্দোলন। বিক্ষোভকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনায় জানে শেষের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ইরান প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট বলেছেন, ইরানে যদি আন্দোলনকারীদের চূড়ান্ত সাজা কার্যকর করা হয়, তাহলে আমেরিকা কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না। ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। পাল্টা আমেরিকার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইরানও। এবারে এই যে নৌবহর যেটা এগিয়ে আসছে, দেখুন ফুল স্ক্রিনে কিভাবে ইরানের দিকে ধাবিত হচ্ছে আমেরিকার ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং যে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে। স্বাভাবিকভাবে একটা যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা নৌবাহিনীর এই অগ্রসর হওয়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবং ইতিহাস সাক্ষী রয়েছে, যখনই নৌবাহিনী, যে কোনো দেশের নৌবাহিনী যখন স্ট্রাইক করেছে, যখনই তারা অ্যাগ্রেসিভলি এগিয়েছে, তখন কিন্তু একটা বলা যায় ভয়ঙ্কর পরিণতি সামনে এসেছে। যদিও ইরানে আমেরিকার আক্রমণের কোনো ছক আদৌ রয়েছে কিনা সেই নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। অনেকে বলছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এই ডেল্টা ফোর্সকে দিয়ে যে তুলে আনা, অ্যাবডাক্ট করা সস্ত্রীক ভেনেজুয়েলান প্রেসিডেন্টকে, সেই বিষয়টাকে লুকোনোর জন্যই বা সেই বিষয়টার দিক থেকে মোড় ঘোরানোর জন্যই ইরানের বিরুদ্ধে এই ধরনের হুমকি, ইরানকে আক্রমণ করার বিভিন্ন কথা বলা, ইরানের দিকে এই ধরনের সেনাবহর, নৌবহর পাঠানো। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।